প্রতি ভিডিও থেকে একজনকে যে ছবিটা নিয়ে কথা বলবো এই ছবিটার প্রিন্ট কপিটা গিফট হিসেবে দিব। হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আসাদের খুচরা আলাপে সবাইকে স্বাগত। আজকে আমি আমার একটা তোলা ছবি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই ছবিটা। দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, আসলে খুব সম্ভবত দেখা যাচ্ছে। এই ছবিটা আমি তুলেছিলাম বাইতুল মুকাররমে কোনো একদিন মাগরিবের আগে আগে বা মাগরিবের আজানের পরে। এই ছবিটা তোলার জন্য বেশ কিছুক্ষণ আমার দাঁড়ায় থাকতে হয়েছিল, কারণ আমি অপেক্ষা করতেছিলাম কেউ একজন এখান থেকে আসবে। আর এখানে মূলত দুইটা জায়গা ছিল, যে দুইটা জায়গায় লাইট থাকে। একটা জায়গার লাইট সম্ভবত নষ্ট ছিল, যে কারণে একটা জায়গা অন্ধকার ছিল এবং একটা জায়গা আলোকিত হয়ে আছে। যে ছবিটার নাম আমি দিয়েছিলাম অন্ধকার থেকে আলোর পথে। মানুষটা খুব সম্ভবত নামাজ পড়তে যাচ্ছিলেন, উনি হেঁটে যাচ্ছেন মাথা নিচু করে। ছবিটার বেশ ইন্টারেস্টিং আমার কাছে, কারণ এই ছবিটার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করেছি। কারণ যারা ছবি তোলে তারা আসলে জানে যে এক একটা ছবির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। আমি যদিও অন্য কোনো ছবির জন্য অনেক বেশি সময় ব্যয় করি না, এই ছবিটার জন্য যে অনেক বেশি সময় ব্যয় করেছি তা না। তো এই ছবিটার মধ্যে বিশেষত্বটাই মূলত এই আলোর মধ্য দিয়ে হেঁটে যাওয়া এই মানুষটা। মানে আমার কাছে এটা বেশ আমি যখন ছোটবেলায় হেফজখানায় পড়তাম, তখন আমি এরকম ফিল করতাম যে আসলে থাকে না সন্ধ্যার যে সময়টা, ওই সময়টা খুব মন খারাপ থাকে। আমি ছবি তুলতে গেলেও এখনও মাগরিবের সময় যখন ছবি তুলি আমার খুব মন খারাপ হয়। সো আমি চিন্তা করছি এখন থেকে আমার এই ভিডিওতে, এই খুচরা আলাপের মধ্যে যারা কমেন্ট করবে তাদের মধ্য থেকে আমি প্রতি ভিডিও থেকে একজনকে যে ছবিটা নিয়ে কথা বলবো এই ছবিটার প্রিন্ট কপিটা গিফট হিসেবে দিব। সো দেখা যাক পরের ভিডিওতে কে এই ছবিটা গিফট হিসেবে পায়। ধন্যবাদ।